আসসালামু আলাইকুম। ঢাকা ইউনিভার্সিটি মানে ডাকসুর ইলেকশন শেষ, জাকসুর ইলেকশন চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা অনেকে হয়তো খবর পাওয়া গেছেন যে ছাত্রদল এই ইলেকশন বয়কট করেছে। বয়কট করবার বেশ কিছু কারণ দর্শানো হয়েছে, বিভিন্ন ছোটোখাটো নিয়মকানুন, যেটাকে অনিয়ম হিসেবে তারা ধরছেন, যেটা ঢাকা ইউনিভার্সিটিতেও ধরা হয়েছিল, এই মানে বিভিন্ন রকম লিফলেট বিতরণ করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগটা তারা এনেছে সেটা হলো যে এই যে ব্যালট পেপারগুলো ছাপানো হয়েছে সেগুলো নাকি অনেক অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে, এবং এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছে জামাতেরই কোনো এক পার্টি, মানে জামাতের কোনো কর্মীর কোনো মুদ্রণখানা থেকে বা কোথাও থেকে। এবং এই যে সিসিটিভির ক্যামেরা যেগুলো ব্যবহার করা হচ্ছে ইউনিভার্সিটিতে ভোট গণনার সময়, যেটা দেখাবেন, যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটিতেও দেখেছি, সেগুলোও নাকি আনা হয়েছে জামাতের কোনো এক মনোনীত প্রার্থীর কাছ থেকে, মানে মনোনীত কোনো ব্যবসায়ীর কাছ থেকে। দেখুন, আপনি যদি কাউকে দোষারোপ করতে চান তাহলে আপনি তার যে কোনো ধরনের ভুল ধরে তাকে দোষারোপ করতে পারেন, কিন্তু সে দোষারোপ করাটা কি জায়েজ না নাজায়েজ সেটা আপনাকে একবার ভাবতে হবে। আমি একটি এলাকায় গেলামই না, আপনি আমাকে বললেন যে ঠিক ওই দিন ওই এলাকায় আপনি ছিলেন, অথচ দেখা গেছে আমি আমার বাড়িতে ছিলাম। ঠিক তেমনটি ঘটেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে দুটো বড় বড় অভিযোগ করা হয়েছে যে ব্যালট পেপার ছাপিয়েছে জামাত সমর্থিত কোনো কোম্পানি থেকে, সেটা ভুয়া, সেটা মিথ্যা, বরঞ্চ সেটা ছাপানো হয়েছে বিএনপি সমর্থিত কোনো কোম্পানি থেকে। ইভেন কি এই সিসিটিভির ক্যামেরা যেগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো জামাতের কোনো সমর্থিত কোম্পানি থেকে আনা হয়নি, এগুলো আনা হয়েছে বিএনপি সমর্থিত কোনো কোম্পানি থেকে। এটা তো নর্মাল ব্যাপার। আমরা যতটুকু জানি, বর্তমান যে ভাইস চ্যান্সেলর আছেন কামরুল হাসান সাহেব, প্রফেসর কামরুল হাসান, উনি কোথা থেকে এসছেন? উনি কে? উনি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, উনি বিএনপি ঘরানার মানুষ। আপনারা অনেকেই যেমনটি বলেন বা অনেকেই জানেন যে ঢাকা ইউনিভার্সিটির যিনি ভিসি আছেন বর্তমানে, তিনি জামাতপন্থী। ঠিক তেমনি এখানটায় বিএনপিপন্থী একজন বসে আছেন, আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর মহোদয়। এখন উনি থাকা অবস্থায় উনি জামাতের লোকজনকে বা জামাতের ক্যান্ডিডেটকে বিভিন্নভাবে ম্যানিপুলেশন করে ইলেকশনে পাশ করাবেন, এটা কি বিশ্বাসযোগ্য? না, এটা বিশ্বাসযোগ্য নয়, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়। তবে একটা সুখের ব্যাপার হলো যে এত কিছুর পরেও ইলেকশন কিন্তু থেমে নেই, এবং একটা ইন্টারেস্টিং ঘটনা আপনারা অনেক হয়তো মার্ক করেছেন এতক্ষণে, যে যখনই ইলেকশন ওরা বর্জন করেছে তখন শত শত স্টুডেন্ট একসাথে গিয়ে লাইনে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। এটা একটা জামাতের বা শিবিরের চাল হতে পারে, ওদেরকে বসিয়ে রেখেছিল যদি এরকম কোনো আওয়াজ কোনো সময় তোলা হয় আমাদের বিরুদ্ধে বর্জন টর্জনের ব্যাপারে, তখন তোমরা সবাই একসাথে লাইনে গিয়ে দাঁড়াবে। শত শত স্টুডেন্ট একসাথে লাইনে গিয়ে দাঁড়িয়েছে এবং ভোট হচ্ছে। এখন পর্যন্ত তাদের বর্জন করাতে ইলেকশন থেমে নেই, কারণ এটা একটা এত বড় ইলেকশন যেটা যদি এখন থেমে যায় বা এটা নিয়ে যদি কোনো বড় রকম ঝামেলা হয়, তাহলে এটা রাষ্ট্রীয় যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আছে সেটার প্রভাব পড়বে। সেই জন্যই হয়তো বা ইলেকশনটা হচ্ছে। এর পরবর্তী রেজাল্ট কী হবে আমরা জানি না, কিন্তু যতগুলো খবর বেরোচ্ছে সেখানে গিয়ে আপনারা দেখবেন এটা নর্মাল হিসাবেরও ব্যাপার। ইলেকশন মানুষ কখন বর্জন করে? যখন দেখে তার পাস করবার মতো কোনো রকম সম্ভাবনা নেই। আমরা তো এটা ধরেই নিতে পারি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে শিবির বিপুল ভোটে পাস করবে, এমনটি আশঙ্কা বহু আগে থেকে করা হচ্ছিল, এবং এটাই হয়তোবা শেষ পর্যন্ত হবে। ওনারা ভোট বর্জন করেছেন মানে ওনারা কি ভোট দেবেন না, নাকি নির্বাচনের ফলাফল মানবেন না? সেটা নির্বাচন হবার পর, নির্বাচন শেষ হওয়ার পর যখন ঘোষণা করা হবে তখন সেটা বোঝা যাবে কি হয়েছে। কিন্তু এই যে নাটক, এই যে ছোট ছোট নির্বুদ্ধিতার পরিচয় বিএনপি দিয়ে যাচ্ছে পরপর, বা যা ছাত্রদল দিয়ে যাচ্ছে, এটা কি তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য শোভনীয় হচ্ছে? আমার তো মনে হয় না।
আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকান, সেই গণেশ না যেন কে ছাত্রদলের সভাপতি যে বিহেভিয়ারটা আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে করলেন, চুপ চুপ বলে যে ব্যবহারটা করলেন, এটা তো ভাই একটা চোরের সাথে একটা পুলিশও করে না। যে ব্যবহার যারা আপনারা দেখেছেন ভিডিওতে, তারা সবাই ধিক্কার জানিয়েছেন। এবং আপনি যদি রক্তমাংসের গড়া কোনো মানুষ হন, আপনার মধ্যে যদি এতটুকু শালীনতা বোধ থাকে, আপনি একজন ভাইস চ্যান্সেলর কেমন করে কথা বলতে পারেন? করেছেন বিএনপির ছাত্রদলের ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, বোধহয় উনি কি গণেশ না কে যেন নাম, আমি তাকে ধিক্কার জানাই। এবং অনেকে এখন দাবি তুলছেন তাকে জনসমক্ষে ভিসি সাহেবের কাছে ক্ষমা চাইতে হবে, নইলে বিএনপি হেরে যাবে, নইলে ছাত্রদল হেরে যাবে। ছাত্রদলের প্রতি যে একটা গ্রুপের এখনও সম্মান আছে, ছাত্রদের প্রতি এখনও যে ভালোবাসা আছে, বিএনপির প্রতি এখনও যে সম্মান আছে, বিএনপির প্রতি এখনও যে ভালোবাসা আছে একটা গ্রুপের, তারা সব বিএনপি থেকে সরে যাবে। কারণ একটা ভিসি মহোদয়কে এইভাবে একটি ছাত্র কথা বলতে পারে না, এটা কোনোভাবেই মানা যায় না। ওখানে ছাত্রদলের সভাপতি ছিল, রাকিব ছিল, সে শান্ত করবার চেষ্টা করছে, তারা শুনছে না। অপর প্রান্তে বসা ছিল সাদিক কাইম। সাদিক কাইমের ছেলেপেলেরা যখন একটু চিৎকার করবার জন্য চেষ্টা করছিল, সাদিক কাইম শুধু উঠে হাতটা দিয়ে বলেছে চুপ থাকো, সাথে সাথে সবাই চুপ হয়ে গেছে। এই যে ডিফারেন্সটা কেন রে ভাই? সাদিক কাইমের কথা শুনে যদি তার ছেলেরা চুপ হয়ে যেতে পারে, তাহলে রাকিবের কথা শুনে কেন চুপ হলো না? কেন রাকিবকে ওভার ট্রেডিং করে উনি যে ব্যবহারটি করলেন, যেটা আজকে ভাইরাল, যেটা যে কোনো মানুষ, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখে যদি শোনে যে এটা ছাত্র আর এটা ভাইস চ্যান্সেলর তার সাথে যে বিহেভিয়ারটা করেছে, এটা অত্যন্ত লজ্জাজনক। এই ব্যাপারে বিএনপির উচ্চমহলে আমার অনুরোধ রইল, আপনারা পিছিয়ে যাচ্ছেন ভাই, এই ধরনের ঘটনা ঘটিয়ে ঘটিয়ে আপনারা পিছিয়ে যাচ্ছেন, মানুষের মন থেকে আপনারা উঠে যাচ্ছেন। এই ছেলেটাকে বলুন প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে যেন ভিসি স্যারের কাছে ক্ষমা চায়। এবার আসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কী হবে আমরা সবাই জানি। ঢাকা ইউনিভার্সিটির পর ঢাকা ইউনিভার্সিটিতে যেরকম মানুষের আকাঙ্ক্ষা ছিল, জানবার একটা বাসনা ছিল, রাত জাগা ছিল, এবার কিন্তু সেটা নেই। কারণ মানুষ ধরেই নিয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্রদল পাশ করতে পারবে না, পাশ করবে ছাত্র শিবির। তো এটা জানার পর এখন যে নাটকটা হচ্ছে, এই যে বর্জন খেলা, এটা নিয়েও তো মানুষ হাসাহাসি করছে। নর্মালি মানুষজন বলছে যে এটা কোনো কথা হলো যে তোমাদের দলেরই সমাদের সমর্থিত যিনি বসে আছেন উচ্চমহলে, যিনি ভাইস চ্যান্সেলর, উনি তোমাদের সমর্থিত একজন ভাইস চ্যান্সেলর, তো উনি কেন চাইবে যে শিবির পাশ করুক, বা শিবিরকে কেন পার্সিয়ালিটি করবে? ইউনিভার্সিটিতে এই ধরনের পার্সিয়ালিটি হয় না। ইউনিভার্সিটিতে যেটা ঢাকা ইউনিভার্সিটিতে টুকটাক হয়েছে, সেগুলো হয়তো এখানেও হয়েছে। সেগুলোকে রং দেওয়ার জন্য আপনারা, সে ব্যালট পেপার বেশি ছাপা হয়েছে, ব্যালট পেপার যারা ছাপিয়েছে তারা ছাত্র শিবিরের লোক বা জামায়াতের লোক, বা যারা সিসিটিভি ভাড়া দিয়েছে তারা আগে থেকে সিসিটিভি সব ইনস্টলেশন করে নিয়ে রেখেছে, একটা মানে মেকানিজম করে রেখেছে যাতে পাস করানো যায়, সেটাও নাকি জামাত থেকে ভাড়া এনেছে। সেগুলো সব এখন প্রমাণিত হয়ে গেছে। এগুলো একটিও জামাতের কোনো সমর্থিত কোম্পানির থেকে আনা হয়নি, বিএনপির সমর্থিত কোম্পানি থেকে আনা হয়েছে। এখন কি বলবেন? আমি ভিসি স্যারকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি এদেরকে কন্ট্রোল করুন, আপনি এদেরকে বলুন চুপচাপ ইলেকশন করতে, ইলেকশনটা ভালোভাবে শেষ করতে এবং ভালোভাবে একটা রেজাল্ট দিতে। যদি তারা ভালো রেজাল্ট করে থাকে তারা পাস করবে, জামাত সেটাকে গ্রহণ করবে বা শিবির সেটাকে গ্রহণ করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই কারোরই। এখন এদের সাথে সাথে কিছু বাম দল টামদল যেগুলোর কোনো চান্সই নেই, যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে গোহারা হেরেছে, এরাও বলছে আমরা বর্জন করলাম না, আমরা মানি না। আরে ভাই, তোমরা মানলেই কি না মানলেই কি, ভিসি স্যার ইলেকশন করে, ইলেকশন কমিটি যখন রেজাল্ট দিবে যেটা হবে সেটাই হবে। শিবির পাশ করলে শিবির, ছাত্রদল পাশ করলে ছাত্রদল, লেখা চুকে গেল। এই সমস্ত নাটক ফাটক করে নিজেদেরকে আর ছোট করবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।